নমস্কার বন্ধুরা, মলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রত্যেক দিনের মতন আবারও একটি রান্নার ভিডিও নিয়ে হাজির হলাম। আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এগ চিলি। একদম সিম্পল ও ঘরোয়া পদ্ধতিতে রেসিপিটি শেয়ার করব, যাতে আপনাদের সুবিধে হয়। তো বন্ধুরা, রেসিপিতে যাওয়ার আগে আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখন চলে যাচ্ছে রান্নাতে। এগ চিলি বানানোর জন্য আমি এখানে দুটো ডিম নিয়েছি। এবার ডিমটাকে ফাটিয়ে নেব। এবার এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি ও রসুন কুচি। এবার ডিমের মধ্যে সব কিছু দিয়ে দেব। তারপর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এরপর লবণ দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব। আমি এখানে প্লাস্টিকের টুকরো নিয়েছি। প্লাস্টিকগুলো কিন্তু চারকোনা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বাজার করার যে প্লাস্টিকগুলো ওগুলো থেকে চারকোনা করে কেটে নিতে পারেন। প্লাস্টিকের দুই দিক হাত দিয়ে এইভাবে মুড়ে নিচ্ছি। এমনভাবে মুড়তে হবে যাতে ডিমের মিশ্রণটি না বেরিয়ে যায়। দেখুন, আমি এইভাবে মুড়ে নিয়েছি। এবার ডিমের যে মিশ্রণটি করে রেখেছিলাম 1 চামচের মতো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। মিশ্রণটি দেওয়া হয়ে গেলে ওর মধ্যে এইভাবে মুড়ে নিচ্ছি। এবার একটি সুতো দিয়ে মুখটাকে ভালো করে বেঁধে দেব। দেখতেই পাচ্ছেন আমার একটি তৈরি করা হয়ে গেছে। এইভাবে সবগুলো আমি তৈরি করে নেব। সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। কড়াইতে আগে থেকে জলটা গরম করে রেখেছিলাম, ওর মধ্যে ডিমের মিশ্রণগুলো দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট পর কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার তুলে নেব। এবার কাঁচি দিয়ে সুতো দিয়ে বেঁধে রাখা মুখটা কেটে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে। এইভাবে কিন্তু সবগুলো ছাড়িয়ে নেব। এবার একটি কড়াইতে তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে ডিমের টুকরোগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। লো ফ্লেমে হালকাভাবে ভেজে নেব। এবার একই তেলে পেঁয়াজ ও ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। হালকা আঁচে 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে 1 চামচ ভিনিগার ও 2 চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি গ্রিন চিলি সস ও রেড চিলি সস। এরপর নাড়াচাড়া করে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। কয়েকটি কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঝালের পরিমাণটাও বাড়িয়ে নিতে পারেন। তারপর 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে হালকা জলে গুলে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা ডিমগুলো ওর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। ডিমগুলো দেওয়ার পর 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের রেসিপি এগ চিলি। রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
চেষ্টা করি প্রত্যেকটি রেসিপি আপনাদের কাছে সহজভাবে শেয়ার করার। ফিরে আসবো এরকমই একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।